যদি আমি বলি যে আমাদের বিগত যে সালগুলো ছিল সেখানে 4টি করে শিফটে এক্সাম হতো, কিন্তু এইবার মূলত শিফটে 2টি শিফটে এক্সাম চলছে। হ্যাঁ, তো এই 2টি শিফটের মধ্যে আমরা যদি দেখতে পাই যে আসন কতগুলো দেওয়া রয়েছে, প্রতি শিফটে কতগুলো, এগুলো তোমরা জানো এবং দেখেই বা যদি না জানো। তো প্রশ্ন অ্যানালাইসিসে আমি চলে আসি, তাহলে এখানে যেটা আমরা দেখতে পারবো যে ফিজিক্সের মধ্যে ম্যাথ থেকে 17টি প্রশ্ন ছিল এবং থিওরি থেকে 8টি, এবং 4টি আমাদের শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন ছিল। তোমরা অনেকে বলেছে যে ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, আমি বলেছিলাম যে শর্ট সিলেবাস থেকে পড়ো, হয়তো বা ফুল সিলেবাস থেকে মানে শর্ট সিলেবাসের বাইরে 2-3টা প্রশ্ন আসতে পারে। তারা মোট 4টির মতো প্রশ্ন দিয়েছে, এটা আমাদের টিচার্স জানিয়েছে। তো দেখো যে প্রশ্ন অ্যানালিসিসের মধ্যে ম্যাথ থেকে 17টি এবং থিওরি থেকে 8টি, এই হচ্ছে টোটাল 25টি। তো এখানে মূলত তোমরা 17 থেকে 18টা অর্থাৎ 15টা প্লাস কিন্তু কালেক্ট করতে পারবে। তোমরা যারা ন্যূনতম প্রিপারেশন নিয়েছো, মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছো, তারা দেখা যাবে যে 16 থেকে 17টা এখানে কালেক্ট করে ফেলেছো। এবং কেমিস্ট্রি থেকেও তোমরা দেখা যাবে যে এখানে 17টার মতো কালেক্ট করার পসিবিলিটি রয়েছে। আমি ধরলাম যে এখানে 16 থেকে 17টা প্লাস তোমরা কালেক্ট করতে পারবা। এবং আইসিটি থেকে যেহেতু 5টা কোশ্চেন চলে আসে, এখানে তোমরা যে ইনশাআল্লাহ 3টা প্রশ্ন এখানে কালেক্ট করতে পারবা। যারা আইসিটি একটু হলেও পড়েছো, 3টা ইনশাআল্লাহ এখানে কালেক্ট হবে। এবং আরেকটা অপশন যেটা আমি বলেছিলাম যে তোমাদের সবচেয়ে ভালো হবে যে ম্যাথ প্লাস বায়োলজি প্রিপারেশন নাও, তাহলে তোমরা একটা মানে কাটমার্ক কম হলেও তোমরা চান্স পাবে। তো তাই তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো, দেখো এখানে তোমরা 15টা প্লাস মেবি কারেক্ট করতে পারবে, কারণ প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। এখানে যে একটু বিষয় বলে রাখি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি এখানে কিন্তু তোমার টোটাল 25 মার্কস পেতে হবে, নাহলে তুমি পাস করবে না। হ্যাঁ, 25 মার্কস, এবং ম্যাথ প্লাস বায়োলজি ধরো তাহলে এখানে তোমার 10 মার্কস পেতে হবে। তার না এটা যদি তুমি না পাও তাহলে তুমি পাস করবে না, তোমার এবিলিটি হবে না যে ওখানে তোমার খাতাটা দেখার পর তোমার কিন্তু ফেল চলে আসবে। হ্যাঁ, তো এখানে যে আমরা এখন কাটমার্কের দিকে চলে যাই যে ভাই তাহলে এখানে কাটমার্ক আসলে কত হতে পারে। দেখো তোমরা যদি এখানে ফিজিক্স থেকে 17 বা 18টা ধরো, কেমিস্ট্রি থেকেও যদি 17টা করে ধরো, এবং আইসিটি থেকে 3টা, অর্থাৎ তোমরা এখানে দেখতে পারবে যে ম্যাথ প্লাস বায়োলজি সহ তোমাদের প্রায় এখানে কাটমার্ক চলে আসবে। ম্যাথ প্লাস বায়োলজি সহ 62 থেকে 63 এখানে কাটমার্ক চলে আসবে, 62 থেকে 63। ঠিক আছে, এখানে কাটমার্ক 62 থেকে 63 হওয়ার পসিবিলিটি রয়েছে শুধুমাত্র ম্যাথ প্লাস বায়োলজি। এবং যারা ম্যাথ দাগিয়েছো, যে ম্যাথ প্লাস বায়োলজি মানে শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো, বায়োলজি ভালো লাগে না এর জন্য ম্যাথ পড়েছো, ম্যাথে প্রিপারেশন নিয়েছো এবং ম্যাথই শুধু ওখানে দাগিয়েছো, তাদের কাটমার্কটা আর একটু বেশি হতে পারে, অর্থাৎ এখানে 64 প্লাস হতে পারে যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো, বা 64 থেকে 65 হতে পারে, 64 থেকে 65 প্লাস। এবং যারা বায়োলজি, শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো যে ভাই আমি শুধুমাত্র বায়োলজি দাগিয়েছি, আমি ম্যাথ পারিনি, তাদের কাটমার্কটা হতে পারে 66 থেকে 68, যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো। দেখো এটা কিন্তু ভ্যারি করে, এটা যে কম বেশি হবে না এরকম না, অবশ্যই কম বেশি হতে পারে। তবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো এদের কাটমার্কের তুলনামূলক কম থাকে। ঠিক আছে, কম থেকেও কিন্তু এদের চান্স হয়ে যায়। এই জন্য আমি বলেছি যে 62 থেকে 63, অর্থাৎ তুমি এটা ধরে নিতে পারো যেখানে 60 প্লাস তুমি পেলে ইনশাল্লাহ একটা আশা রাখতে পারো। এবং যারা ম্যাথ দাগিয়েছো তারা দেখা যাবে যে 64 থেকে 65, অর্থাৎ তুমি ধরে রাখো যে 63 প্লাস হলে তুমি মোটামুটি একটা আশা রাখতে পারো। এবং যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো যে তোমরা 65 প্লাস তুললে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আশা করা যায়, 65 প্লাস যারা বায়োলজি শুধুমাত্র দাগিয়েছো। এবং এর বাইরে তোমাদের শিফট 2 এর এখনো পরীক্ষা বাকি আছে, শিফট 2 এর এক্সাম হবে। তাই সেই প্রশ্ন দেখার পর এবং তোমাদের যে কোন প্রশ্ন কঠিন হয়েছে এবং কত পজিশন পর্যন্ত থাকে তোমাদের চান্স হতে পারে, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে পরে আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজ এতটুকুই ছিল যে তোমরা এখন ধরে নিতে পারো যে এরকম মার্ক থাকলে বা এর কম বেশি হতে পারে, এরকম একটা মানে থাকে, তোমরা একটা মোটামুটি যে আশা রাখতে পারো যে ইনশাল্লাহ একটা সিট তুমি ডিজার্ভ করো, বা এর কম বেশি কিন্তু হতে পারে। এটা কোনো রকমই বেদবাক্য নয় যে একদম হুবহু কারেক্ট হবে। তাই আশা রাখো এবং নেক্সট যে পরীক্ষা সেগুলো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।